আজকে আমরা জানবো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্পর্কে। ক্রোমোজোমের মধ্যে প্রধানত 3 প্রকার রাসায়নিক উপাদান থাকে, সেগুলো নিয়েই আমাদের পড়াশোনা করতে হবে। এগুলো কি কি? এগুলো হলো নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন। আজকে নিউক্লিক অ্যাসিড নিয়ে একটুখানি তাহলে পড়াশোনা করে নেওয়া যাক। 2 রকমের নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমে পাওয়া যায়। প্রথমটা হলো ডিএনএ আর সেকেন্ডেরটা হলো আরএনএ। প্রথমেই ডিএনএ স্ট্রাকচারে তাহলে চলে যাই। ডিএনএ, যার পুরো নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যা একটা সরু সুতোর মতো পেঁচানো অংশ, অনেকটা পেঁচানো মইয়ের মতো দেখতে। তাহলে চলো দেখে নি এই পেঁচানো মইয়ের মতো স্ট্রাকচারটাকে বড় করে দেখলে কিরকম লাগে। দেখো, এখানে বেশ কিছু সিমিলার টাইপ অফ স্ট্রাকচার রয়েছে, একই রকম অংশ রয়েছে। এইরকমই একটা অংশকে আমরা বড় করে দেখে নেব। দেখো, প্রথমেই রয়েছে একটা বহুভুজাকার গঠন, রয়েছে 5টা কার্বন মলিকিউল। মাথার উপরে দেখতে পাচ্ছ অক্সিজেন মলিকিউলকে, এটাকে বলা হয় রাইবোজ শর্করা। এই রাইবোজ শর্করার এক প্রান্তে রয়েছে অন্যরকম একটা গঠন, যাকে আমরা বলবো নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই সূত্রে বলে রাখি যে এই নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো 2 রকমের হয়। এক রকমের ক্ষার হলো পিউরিন জাতীয়, যার উদাহরণ হিসেবে বলতেই পারি অ্যাডিনিন এবং গুয়ানিন। আর আরেক রকমের ক্ষার হলো পিরিমিডিন জাতীয়, যার উদাহরণ হলো থাইমিন এবং সাইটোসিন। বেশ, তাহলে এটা হয়ে গেল নাইট্রোজেন ক্ষারের পার্ট। এবার এই রাইবোজ শর্করার আরেকটা প্রান্তে দেখো অন্যরকম একটা গঠন রয়েছে, যেখানে তুমি ফসফরাসকে দেখতে পাচ্ছ। এই গঠনটাকে বলা হয় ফসফেট। আর এই নাইট্রোজেন ক্ষার, মাঝখানে রাইবোজ শর্করা এবং ফসফেট নিয়ে ইউনিট স্ট্রাকচার নিউক্লিওটাইড তৈরি হয়। এই ইউনিট স্ট্রাকচারগুলোতে ডিঅক্সিরাইবোজ সুগার রূপে পর পর যুক্ত হয়ে লম্বা একটা স্ট্র্যান্ড তৈরি করেছে। ঠিক এই রকমই আর একটা স্ট্র্যান্ড উল্টো দিকেও তৈরি হয়। আর একটু আগে যে নাইট্রোজেন ক্ষারের কথা বললাম, তাদের মধ্যে অ্যাডিনিন যুক্ত হয়ে যায় থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে, আর গুয়ানিন যুক্ত হয়ে যায় সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে। আর এইভাবেই হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে এই স্ট্র্যান্ডগুলো মাঝখানে পর পর সিঁড়ির মতো অনেকগুলো ধাপ তৈরি করেছে। খেয়াল করছো? একদম এরকমই একটা মইয়ের মতো স্ট্রাকচার তৈরি হয়। আর এই স্ট্রাকচারটাকে একটু পেঁচিয়ে দিলেই তৈরি হয়ে যায় আমাদের ডিএনএ, যা সমস্ত জীবদেহে যত রকমের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তাদেরকে কন্ট্রোল করে। এই সূত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে তার মধ্যে প্রায় 45% পর্যন্তই এরকম ডিএনএর গঠন দেখতে পাওয়া যায়। তাহলে আজকের ক্লাসে এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ডিটেইল স্ট্রাকচার নিয়ে। लाला रामदेव जो कोरोनिल के नाम पर हिंदुओं को बेवकूफ बनाते हैं, 3 दिन के अंदर 69% रोगी नेगेटिव हो जाएं, 7 दिन के अंदर 100% रोगी नेगेटिव हो गए। ये बहुत बड़ी बात। रिपोर्ट्स आई हैं कि उनके शहद में चाइनीज सिरफ मिला होता है। गलत एड्स वो छापते हैं, लेकिन क्योंकि वो बीजेपी की साइड पर है और यहाँ किसी भी तरीके से वो प्राइड की फीलिंग जगाई जा रही है, उन्हें काम करने दिया जाता है। लेकिन अगर एक पढ़े लिखे हेप्टोलॉजिस्ट डॉक्टर AB फिलिप्स यहाँ पर रिसर्च, एक्सपेरिमेंटेशन और एम्पेरिकल एविडेंस की बात करेंगे तो उन पर आरोप लगाया जाता है एंटी हिंदू।